নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তো শীতের মাঝখানে বর্ষার যে আমেজ সেটা ভীষণই বাজে। তো এক দুদিন শীত, তার উপর আবার বর্ষা। তো দেখো, সেরকমই একটা বর্ষামুখর দিনের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টি পড়লে যারা শহরে থাকো, কাঁচের ভেতর থেকে দেখতে না ভীষণ ভালো লাগে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাইরে কি সুন্দর ওয়েদার। কিন্তু যারা গ্রামে থাকে একমাত্র তারাই বোঝে বৃষ্টির দিনগুলি কত কষ্টে কাটে। এখানে দেখো, আমার যাকে সকাল সকাল ছাগলের খাওয়ার জন্য পাতাগুলো ওখানে ঝুলিয়ে রাখছে। সারা রাত বৃষ্টি হয়েছে, পাতাগুলো সব বাইরে ছিল, ভিজেছে। চারিদিকে দেখো জল জমে একাকার অবস্থা। সকালবেলা আমি যেহেতু এদিকে ব্রাশ করতে আসি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে সকাল সকাল আমি উঠেছি, রান্নাবান্না সারবো। মেয়েকে নিয়ে ভাবছিলাম স্কুলে যাব, তার জন্য সকাল সকাল ওঠা। তো দেখো চারিদিকে সেই যে কদিন আগে ধানের গুঁড়ো ধুলো বালি চারিদিকে উড়েছিল, সেটা কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে। বৃষ্টির ফলে চারদিকে সব কিছু নোংরা ধুলোবালি সেগুলো সব ধুয়ে গেছে। তো আমার জায়ের সাথে সকাল সকাল একটু গল্প হয়ে গেল। এখন আবার কে কাকে কখন দেখতে পাবো তার কোনো ঠিক নেই। আর দেখো চারিদিকে না এখনও একটা ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার রয়েছে। আসলে কুয়াশাও পড়ছে আর সাথে বৃষ্টিও হয়েছিল কিছুক্ষণ আগে, তো এই জন্য একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব দেখা যাচ্ছে। আমি তো প্রথমে ভাবলাম এটা মনে হয় আমার ফোনের প্রবলেম, কিন্তু তারপর দেখলাম যে না, সত্যি এরকমই একটা অবস্থা। তো চলো আমি এবারে ব্রাশটা করে তাড়াতাড়ি মুখে জল নিয়ে ঘরের ভেতরে যাই, কারণ আবার টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মাথার মধ্যে অলরেডি কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে গেছে। যাই, ছুটে ছুটে চলে যায়। হ্যাঁ, আর খুব স্পিডে যদি যায় না, চটি পড়া রয়েছে, এমন স্লিপ করে যাব যে একদম ওই আঙিনের মধ্যে পড়ে যাব। তো চলো রুমে যাই। এরপর সকালে আমার প্রথম কাজ হলো আমি একটু ফ্রেশ হয়ে তারপর সোজা চলে আসি রান্নাঘরে। এসে সবাই প্রথমে আগে চাটাগুলো ঠিকঠাক করে দিয়ে দিই, তারপরে রান্নাবান্না সারবো। এক একদিন না সকালবেলা আমি সত্যিই চা কাউকে ঠিক করে দিতে পারি না, রান্নার এত তাড়া থাকে। তো এই জন্য আজকে একটু ফাঁকা ছিলাম, আজকে সেরকম কোনো তাড়া নেই, তাই ভাবলাম যে না, সবাইকে আগে চাটা দিয়ে নিই, আমিও খেয়ে নিই, তারপরে রান্নাবান্না সারবো। ভাত কিন্তু আমার বাইরে বসানো রয়েছে, তরকারি এখনও বসাইনি। চলো আগে চাটা ঝটপট করে খেয়ে নিই। সকালবেলা একটু কিছু না খেলে না আমার না কাজ করা এনার্জি আসে না, যেহেতু রাত্রেবেলা আমি খুব অল্প খাবার খেয়ে ঘুমোই। তো সেই জন্য আমাকে সকালবেলা ভীষণ খিদে পায়। আর আমার ছোটোবেলাকার অভ্যেস সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে খাবো, কারণ আগে খেয়ে নিয়ে টিউশন বেরিয়ে যেতাম। তো সেই অভ্যেসটা ছোটোবেলা থেকে রয়েই গেছে। তো চলো ঝটফট করে চাটা খেয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে। বাড়িতে ভাত টাতগুলো নামিয়ে দিয়ে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি অঙ্গনওয়াড়ি সেন্টারে। ওকে আজকে নিয়ে এলাম, অন্যদিন ওর বাবাই নিয়ে আসে, আজকে ভাবলাম আমি ওকে সাইকেলে করে নিয়ে যাই। তো এখানে দেখো ওটা হচ্ছে রান্নাঘর, আর ওখানে রান্না হচ্ছে। দরজাটা যেহেতু টানা রয়েছে, বন্ধ করে দিয়েছে, কুকুরটুকু চলে আসবে তো। আর ওদিকে যিনি ম্যাডাম আছেন উনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তো এই গার্জেন আসা শুরু হয়েছে, মানে বাচ্চা শুদ্ধ নিয়ে আসে এখানে টিফিনটা রেখে তারপরে বাচ্চাদের খাবার টাবার নিয়ে একেবারে নিয়ে যায়। তো আমি মাঠের মধ্যে একটু হালকা রোদ বেরিয়েছিল, তার জন্য ওখানেই দাঁড়িয়েছিলাম। এই একজন দুজন করে বাচ্চা আস্তে আস্তে আসছে। যা একটু রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। তো মেয়েকে নিয়ে খাবার নিয়ে আমরাও একটু পরে চলে যাবো। আজকে একটু বেশ দেরি করেই এসছি, প্রায় 9:30 পৌনে 10টা মতো বাজে। তো ভেতরটা একবার তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, ভীষণই সুন্দর সাজানো গোছানো, দেখো দেখলেই মনে হচ্ছে একটা পড়ার জন্য উপযুক্ত পরিবেশ। তো চলো তোমরা একবার দেখে নাও ভেতরটা। কি বলবো, এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা দেখছো, এখানে আমার হাজব্যান্ড উনিও করেছিলেন, মানে যে ম্যাডাম এখনও রয়েছেন উনি এখানে ছিলেন। তো সেই জন্য মেয়েকে সবাই বলে যে হ্যাঁ আমি তোর বাবারও ম্যাম ছিলাম, এখন আবার তোরও ম্যাম হয়েছি। দেখো কত ছোট ছোট বাচ্চাগুলো এই ঠান্ডার মধ্যে এসছে, ভীষণ ঠান্ডা পড়েছে আর বর্ষার জন্য তো আবার। কিন্তু হ্যাঁ, রুমটা আমার দেখে বেশ ভালো লাগলো, সত্যি পড়াশুনো করার মতো একটা জায়গা। চারিদিকে কি সুন্দরভাবে সব কিছু আঁকা বানানো, এগুলোর জন্য তো অনেক খাটাখাটনি পরিশ্রম করতে হয়েছে বলো।
তো মেয়েকে নিয়ে এলাম খিচুড়ি আর ডিম নিয়ে। তারপরে আমরা যেহেতু মামের সাইকেলে গেছিলাম, আর না ভিডিও করতে পারিনি, কোথায় দুজনেই পড়ে রাস্তার মধ্যে রয়ে যাব। তো আজকে আমাদের রান্না হচ্ছে শীতের স্পেশাল হাঁসের মাংস। কি বলো তো, বছরে এই একটা টাইমে আমাদের বাড়িতে হাঁস হবেই হবে। মকরের সময়ও হয়, আবার এখন আগেও হয়। টিটু যেহেতু ওই মঙ্গলবার হাটে গেছিলো, সেখান থেকে দুটো হাঁস নিয়ে এসেছিলো। আগের দিন একটা হয়েছে, আজ একটা। আমি সকালবেলা বাঁধাকপি তরকারিটা করে বেরিয়েছিলাম, আর এখানে দেখো দুটো আলাদা আলাদা জায়গাতে মাংসটা ভাগ করে রেখেছি। এখন একবার রান্না করবো আর বাকিটা করবো সন্ধ্যেবেলা, অল্প করেই করবো দুপুরে খাওয়ার মতো। তো কি বলো তো, সব সময় তো হয়ে ওঠে না, আর আমাদের বাড়িতে যেহেতু হাঁসের চাষ নেই, মুরগি আছে, তাই যতটা সম্ভব আমরা শীতকালে ওই একটা অন্তত কেনার চেষ্টা করি। হাঁসেরও তো ভীষণ দাম, তো সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করি যাতে অল্প করে কেনা যায়, একটা কেনা যায়, শীতে খাওয়া যায়, ভীষণ ভালো। এই সব আমি লোকের মুখে শুনেছি যে এই ঠান্ডাতে মানে শীতের সময় হাঁস মাংস খাওয়াটা ভীষণ উপকারী শরীরের জন্য। তো চলো আমি ভালো করে আগে রান্নাটা করে নিই। আর সেরকম কিছু মশলা দিইনি, অল্প মশলা, পেঁয়াজ আদা রসুন জিরা যেরকম হয়, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অল্প তেল মশলা দিয়ে রান্না করে ফেলেছি। আর হ্যাঁ, মাংসটার না চর্বি একদমই ছিল না, তাই আমার একদম ভালো লাগছিল না। আগের দিনও রান্না করলাম, দেখলাম একদমই সেই হাঁসের যে তেল ব্যাপারটা সেটা হয়নি। ছোট বাচ্চা হাঁস বা যেই জন্য হোক না কেন। তো দেখো আমার তৈরি হয়ে গেছে হাঁসের লাল লাল ঝোল। আর মাংসটা একটু বেশিক্ষণ সেদ্ধ হতে দেবো। হাঁস মাংস তো মুরগির মাংস নয়, যেহেতু একটু সেদ্ধ হতে দিতে হবে। তো ধনেপাতা দিয়ে আমি একেবারে ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই তারপর সেটাকে নামিয়ে নেব। তো চলো, এখনো মতো রান্না এটুকুই। তো দেখো দুপুরবেলা আমি স্নান টান করে আর শাড়িটা চেঞ্জ করে নিলাম। স্নান করতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কেন বলো তো ওই রান্না বান্না করলাম, তারপর মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপর আবার টিটুকে খাওয়ার টাওয়ার দিলাম। সব শেষে স্নান করে রুমে আসতে আসতে বেশ 1:30 পৌনে 2 বেজে গেছিলো। তো চলো এখন আমি রেডি একটু হয়ে নেবো, তারপরে খাবার খাবো। তো ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে আর আমার রেডি হওয়া মানে ওই একটু ক্রিম লাগাবো, চুলটা ভালো করে চিরুনি করবো। ভেজা চুলে আমি যদিও এখন চিরুনি করি না, ছোটোবেলায় না আমার খুব বাজে অভ্যেস ছিল, ভেজা চুলে চিরুনি করতাম, কেন আমি জানি না, হয়তো জানতাম না এইসব কারণ, এই জন্য চুল করে আমি টাক হয়ে গেছি প্রায়। তো চলো চুলটাকে ঝেড়ে ভালো করে শুকনো করে নেব, তারপরের কাজ পরে হবে। আর এই শীতের দিনে বলো বা বর্ষার দিনে বলো, চুল না শুকোতেই চায় না, ভীষণ একটা বাজে ব্যাপার। বাইরে যদিও রোদ নেই, রোদে কোথায় গিয়ে বসে থাকলে এক্ষুনি শুকনো হয়ে যাবে, কিন্তু এই ভেজা চুলে না এত অস্বস্তি লাগা, চুল ছেড়ে রাখতে ভীষণ কষ্ট। চুলটা না ভেজালেও নয়, ভীষণ গরম, রান্নাবান্না সারলাম তো ভীষণ একটা গরম গরম ভাব লাগছিল। চলো এখন সিঁদুরটা পরে নিই, একটু স্নান টান করে খালি খালি লাগছে কেমন একটা, আমি এই জন্য স্নান টান করে একবার সিঁদুরটা পরে নিই। আগে কি করতাম জানো তো, আগে আমি ওই চুল ভিজিয়ে স্নান করতাম, দিয়ে এসে ওরকমই রুমের মধ্যে শুয়ে যেতাম। এই জন্য নাকি আমার এত পরিমাণ চুল পড়ে আমি সত্যি নিজেও জানি না কেন, হবে হয়তো তাই। তো চলো ঝটপট করে রান্নাঘরে যাই, খাবারটা খেয়ে নিই। তো দেখো সেই দুপুরের পর থেকে আর না তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি। এখন বাজে রাত 9টা, আর আমি দেখো খাবার নিয়ে রুমে এসেছি। আজকে আমাদের ওই ডিমের কুচি কুচি করে আলু দিয়ে রান্না হয়েছে, ঝুরি ঝুরি করে, আর সাথে 2টো রুটি। তো চলে এটাই আজকের আমার খাবার, খেয়ে নিই। ওদিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি এখন খাবারটা খেয়ে ভিডিও এডিট করতে বসবো, রোজকার এক কাজ। তো চলো আজকের মতো টাটা সবাইকে।